বন্ধুরা, ইন্ডিয়ান নেভির জন্য বিশাল অভিজ্ঞতা। এখন তারা দূর দূরান্তের এলাকাতেও খুবই সহজে শত্রু গতিবিধির ওপর নজর রাখতে পারবে। আর এর জন্য আমাদের কোনো বাইরের দেশের মিলিটারি ইকুইপমেন্টের ওপর নির্ভরশীল থাকতে হবে না। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, একটা বিশাল পরীক্ষা ডিআরডিও ভারতীয় নেভির সঙ্গে মিলে সম্পন্ন করেছে, যাতে ভারতীয় নেভি দূর দূরান্তে চীনের ওপর নজর রাখতে পারবে। আসলে এখানে কথা বলা হচ্ছে ডিআরডিওর তাপাস অর্থাৎ রুস্তাম ড্রোনের, যেটা সদ্যই কমান্ড অ্যান্ড কন্ট্রোল ক্ষমতাকে লম্বা দূরত্বে ট্রান্সফার করে নিজের লং রেঞ্জ সার্ভিলেন্স ক্যাপাসিটির পরীক্ষা করেছে। চলুন একেবারে সহজভাবে বুঝি। আসলে আপনারা সবাই জানেন তাপাস একটা নজরদারি চালানো গোয়েন্দা বিমান, যেটাকে শুরুতে বিশেষ করে ভারতীয় স্থলসেনার জন্য বানানো হয়েছিল। এটা ভারতে তৈরি প্রথম ড্রোন, যেটা 28,000 ফুট উচ্চতায় টানা 18 ঘন্টা পর্যন্ত শত্রুপক্ষের ওপর নজর রাখতে পারে। ডিআরডিও এটাকে বিশেষত নজরদারি ও গোয়েন্দাগিরির উদ্দেশ্যেই ডিজাইন করেছে, যাতে বর্ডারের এলাকাগুলোয় শত্রুপক্ষের কার্যকলাপের ওপর নজর রাখা যায়। প্রথমেই ড্রোন কেবল 100 কিলোমিটারের এরিয়াকে কভার করতে পারত, মানে এটাকে 100 কিলোমিটার এরিয়াতেই অপারেট করা যেত। কিন্তু এখন এতে ডিআরডিও 300 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দিয়েছে, মানে সেনা এটাকে 300 কিলোমিটার দূর থেকেও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে অপারেট করতে পারবে। রিসেন্টলি তাপাসের যে টেস্ট হয় সেটা কর্ণাটকের চিত্রদুর্গ শহর থেকে কারওয়ার নেভাল বেস পর্যন্ত করা হয়, যার দূরত্ব প্রায় 285 কিলোমিটার। আর তাপাস কোনো রকম সমস্যা ছাড়াই নিজের ফ্লাইট কমপ্লিট করে পুনরায় চিত্রদুর্গের এরোনটিক্যাল টেস্ট রেঞ্জ সেন্টারে সুরক্ষিতভাবে ল্যান্ড করে, যার ফলে এটা সুনিশ্চিত হয় নেভি ভারত মহাসাগরে 300 কিলোমিটারের দূরত্বে চাইনিজ নেভির ওপর নজর রাখতে পারবে। সর্বাধিক 350 কিলো পর্যন্ত বিভিন্ন ধরনের পেলোড বহন করতে সক্ষম এটা। এই ইউএভি কে ভারতীয় সশস্ত্র বাহিনীর ইন্টেলিজেন্স, সার্ভিলেন্স এবং রেকনোসেন্স মিশন সম্পাদনের জন্য ডিজাইন করা হয়েছে। এর মিশনের প্রয়োজনীয়তা হলো ক্রমাগত বিস্তৃত এলাকা কভারেজ প্রদান করা এবং ছোট লক্ষ্যগুলো শনাক্ত করতে সক্ষম হওয়া। বলা হয় এমন কাজের জন্য ইন্ডিয়ান নেভিকে ইসরায়েলের হেরন এবং আমেরিকার প্রিডিয়েটর ড্রোন ব্যবহার করতে হয়, কিন্তু এখন এই কাজটাই তাপাস ড্রোনের মাধ্যমেও করা যাবে। অবশ্য আপনাদের বলে রাখি, এর সমস্ত টেস্ট কমপ্লিট হওয়ার পর মোট 76টা তাপাস ড্রোন কেনা হবে, যার মধ্যে 7টা আর্মির জন্য, 12টা এয়ারফোর্সের জন্য এবং 4টে নেভির জন্য ব্যবহার করা হবে। যদিও অনেকেই এখনো বলছে ডিআরডিও তাপাসেও MQ-9 এর মতো মিসাইল লাগিয়ে দিক, যাতে এটা অ্যাটাক এবং গোয়েন্দাগিরি দুটোই করতে পারে। অবশ্য বন্ধুরা, এই ড্রোন নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।